ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, রেজিস্ট্যান্স কি? উত্তর, কারেন্ট প্রবাহে বাধা। এই রেজিস্ট্যান্স হলো একটি বৈদ্যুতিক রাশি। রেজিস্ট্যান্সের একক হলো ওহম আর প্রতীক হলো ওমেগা। 2 নম্বর প্রশ্ন, ট্রাফিক কন্ট্রোল সার্কিটে হলুদ বাতি কি নির্দেশ করে? উত্তর, অপেক্ষা করো এবং দেখো। আর এই ট্রাফিক কন্ট্রোল সার্কিটে হলুদ বাতি ছাড়া লাল বাতি ও সবুজ বাতি থাকে। লাল বাতি দ্বারা বোঝানো হয় থেমে থাকা, মানে বিপদ সংকেত, আর গ্রিন বা সবুজ বাতি দ্বারা বোঝানো হয় চলো, মানে নিরাপদ। 3 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক এনার্জির ব্যবহারিক একক কি? উত্তর, কিলোওয়াট আওয়ার। 4 নম্বর প্রশ্ন, টেস্টার দিয়ে কি পরীক্ষা করা হয়? উত্তর, ফেজতারে সাপ্লাই আছে কিনা এটা দেখার জন্য টেস্টার ব্যবহার করা হয়। অর্থাৎ কেবলে ইলেকট্রন প্রবাহ বিদ্যমান কিনা এটা দেখার জন্যই টেস্টার ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্ন, কারেন্টের একক কি? উত্তর, এম্পিয়ার। এই কারেন্ট পরিমাপ করা হয় অ্যামিটারের সাহায্যে। 6 নম্বর প্রশ্ন, ওয়ারিং এ কোন ধরনের সংযোগ বেশি ব্যবহৃত হয়? উত্তর, প্যারালাল সংযোগ। যখন কোনো সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে তখন তাকে প্যারালাল সার্কিট বলা হয়। 7 নম্বর প্রশ্ন, আবাসিক ভোল্টেজের মান কত? উত্তর, 230 ভোল্ট। আর বাণিজ্যিক ভোল্টেজের মান হলো 400 ভোল্ট। 8 নম্বর প্রশ্ন, চ্যানেল ওয়ারিং এর দুটি সুবিধা লেখো। উত্তর, খরচ কম, মেরামত ও সম্প্রসারণ সহজ। ব্যাটেন ওয়ারিং এর বিকল্প নাম হলো এই চ্যানেল ওয়ারিং। 9 নম্বর প্রশ্ন, পাহাড়ি এলাকায় সর্বোচ্চ আর্থ রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? উত্তর, 7 থেকে 8 ওহম। 10 নম্বর প্রশ্ন, টি জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? উত্তর, মেইন লাইন থেকে শাখা লাইন নেয়ার জন্য টি জয়েন্ট ব্যবহার করা হয়। এই জয়েন্ট অর্থ হলো সংযোগ করা। কোনো কেবলের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য জয়েন্ট করা হয়। 11 নম্বর প্রশ্ন, সুইচবোর্ড ফ্লোর থেকে কত মিটার উপরে থাকে? উত্তর, 1.5 মিটার। আমরা জানি 1 মিটারে 3.28 ফিট, এর মানে 1.5 মিটারে 4.5 থেকে 5 ফিট। 12 নম্বর প্রশ্ন, ইনসুলেশন রেজিস্ট্যান্স কি দিয়ে পরিমাপ করা হয়? উত্তর, মেগার দিয়ে। এই ইনসুলেশন রেজিস্ট্যান্স হলো কেবলের ইনসুলেটরের কারেন্ট বাধা দেওয়ার সামর্থ্য। 13 নম্বর প্রশ্ন, শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত মোটরের নাম কি? উত্তর, ইন্ডাকশন মোটর। 14 নম্বর প্রশ্ন, সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়? উত্তর, সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে ওভার কারেন্ট বা অতিরিক্ত কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এই সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 15 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যান কি ধরনের মোটর? উত্তর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। 16 নম্বর প্রশ্ন, কোন সার্কিটে ভোল্টেজ সমান থাকে? উত্তর, প্যারালাল সার্কিটে। 17 নম্বর প্রশ্ন, আদর্শ সার্কিটের মূল উপাদান কয়টি? 5টি। 5টি হলো সোর্স, কন্ডাক্টর, প্রোটেক্টিভ ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস ও লোড। 18 নম্বর প্রশ্ন, এসি কে ডিসিতে রূপান্তর করে কোন ডিভাইস? উত্তর, রেকটিফায়ার। আইপিএস বা ইউপিএস এ এই রেকটিফায়ার থাকে। এর মূল কাজ হলো এসি কে ডিসিতে রূপান্তর করা। এছাড়া ইনভার্টার ডিসি কে এসিতে রূপান্তর করে থাকে। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। এই হার্টজ হলো ফ্রিকোয়েন্সির একক। প্রতি সেকেন্ডে যে পরিমাণ সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। 20 নম্বর প্রশ্ন, জেনারেটরের ব্রাশ হিসাবে কি ব্যবহার করা হয়? উত্তর, কার্বন। এই কার্বন কম্যুটেটরের সাথে লাগানো থাকে। কম্যুটেটরও এমন এক ধরনের ডিভাইস যা এসি কে ডিসিতে রূপান্তর করে থাকে। এই কম্যুটেটর থেকে টার্মিনালে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই ব্রাশ ব্যবহার করা হয়। 21 নম্বর প্রশ্ন, আমাদের দেশের 3 ফেজ সার্কিটে লাইন টু লাইন ভোল্টেজ কত? উত্তর, 400 ভোল্ট। 3 ফেজ সরবরাহের দুইটি লাইনের মাঝে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় লাইন ভোল্টেজ। আর একটি ফেজ ও নিউট্রালের মাঝে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ 400 ভোল্ট ও ফেজ ভোল্টেজ 230 ভোল্ট। 22 নম্বর প্রশ্ন, ওয়াট মিটারে কয়টি কয়েল থাকে? উত্তর, 2টি। কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল। এই ওয়াট মিটার দিয়ে পাওয়ার পরিমাপ করা হয়। পাওয়ারের একক হলো ওয়াট। 23 নম্বর প্রশ্ন, ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি। এই ইন্ডাকট্যান্সও এক ধরনের বৈদ্যুতিক রাশি। 24 নম্বর প্রশ্ন, আর্থিং কি? উত্তর, অতিরিক্ত কারেন্টকে মাটিতে প্রেরণ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আর্থিং বলা হয়। 25 নম্বর প্রশ্ন, তারের সাইজ পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর, ওয়্যার গেজ বা মাইক্রোমিটার। 26 নম্বর প্রশ্ন, অ্যাবোমিটার দিয়ে কি কি পরিমাপ করা হয়?
অ্যাভোমিটার এভিও, এ হলো এম্পিয়ারের প্রতীক, আর বি হলো ভোল্টেজের প্রতীক, আর ও হলো ওহমের প্রতীক। ওহম হলো রেজিস্ট্যান্সের একক। 27 নম্বর প্রশ্ন, 1 কিলোওয়াট সমান কত ওয়াট? উত্তর 1000 ওয়াট বা 10⁻³ ওয়াট। 28 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন কোনটি? উত্তর ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের কোনো ঘূর্ণনজনিত লস নাই, এই জন্যই একে সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন বলা হয়। এই ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএতে প্রকাশ করা হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। 29 নম্বর প্রশ্ন, সবচেয়ে জনপ্রিয় আর্থিং কোনটি? উত্তর পাইপ আর্থিং। ইলেকট্রোডের ভিত্তিতে আর্থিং হলো 5 প্রকার, এর ভিতরে অন্যতম একটি আর্থিং হলো পাইপ আর্থিং। এই পাইপ আর্থিং শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এছাড়া আমাদের বাসাবাড়িতে রড আর্থিং ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকায় শিড আর্থিং বা ওয়্যার আর্থিং ব্যবহার করা হয়। 30 নম্বর প্রশ্ন, ব্রিটেনিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? উত্তর ওভারহেড লাইনে যে সকল স্থানে পর্যাপ্ত টান থাকে ওই সকল স্থানে এই ব্রিটেনিয়া জয়েন্ট ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।